সেমাই তৈরি করতে এখন আর ঈদের প্রয়োজন হয় না। আপনারা যে কোনো সময় সেমাই তৈরি করতে পারেন। অতিথি আপ্যায়নের জন্য, বাচ্চাদের টিফিনের জন্য আপনারা সেমাই তৈরি করতে পারেন। সেমাই তৈরি করতে আমরা কি কি উপকরণ নিয়েছি এই ভিডিওটি দেখলেই আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা মূল পর্বে ফিরে যাই। প্রথমেই আমরা একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি সোয়া কেজির মতন গরুর দুধ। আপনারা এখানে পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে গরুর দুধটা আছে, তাই আমি গরুর দুধটা নিয়েছি। আর এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রাখলেও সমস্যা নেই, কিন্তু লোতে রাখা যাবে না। তো চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে দুধটা অনেক তাড়াতাড়ি বলক উঠে যায়। তো চুলার আঁচটা আমি জ্বালিয়ে দিয়েছি। এখন এই দুধটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধটা আমার বলক উঠে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যে রকম খেতে পছন্দ করে ঠিক সেই রকম লবণটা দিয়ে দিবেন। আমরা আর একটু অপেক্ষা করছি। আমরা 2 মিনিট পর ফিরে আসলাম। আর এর মধ্যে এখন দিয়ে দেবো আমরা 3 টুকরো এলাচ। এলাচটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে। তো এলাচটা দিয়ে দিলাম। এখন আটার সাহায্যে দুধটাকে আমি মিশিয়ে নিই। মিশানোর পর এখন দিয়ে দেবো 1 বাটি পরিমাণ চিনি। এখানে আমি লাল চিনিটা ইউজ করেছি, আপনারা সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর আমি দুধের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সোয়া কেজির মতন দুধ নিয়েছিলাম, এখন 1 কেজি পরিমাণ আছে। দুধ যত চাল দিবেন তত দুধ ঘন হবে। তো আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করছি। দুধে দেওয়ার জন্য এখানে আমি 250 গ্রামের মতন সেমাই নিয়ে নিয়েছি। দেখুন একটি প্লেটের মধ্যে 1 কেজি দুধের মধ্যে আপনারা 250 গ্রামের মতন সেমাই নিলেই চলবে। 3 মিনিট পর ফিরে আসলাম। দুধটা আমার হয়ে গেছে। এখন চুলার আঁচটা নিভিয়ে দেব, আর দুধটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। দুধটা আমার এখন কুসুম গরমের মতন রয়েছে। আর এর মধ্যে এখন আমরা সেমাইটা দিয়ে দেব। সেমাইটা আমরা অল্প অল্প করে দিব, আর দুধের সাথে সেমাইটা আমরা একটু মিশিয়ে নেব। তো এটা আমরা মিশিয়ে নিলাম। সম্পূর্ণ সেমাইটা আমরা দুধের মধ্যে দিয়ে দেব। তো সম্পূর্ণ সেমাইটা আমরা দুধের মধ্যে দিয়ে দিলাম। আর আটার মাধ্যমে আমরা দুধের সাথে ভালোভাবে সেমাইটা মিশিয়ে নেব। অতিরিক্ত গরম হলে যদি আপনারা সেমাইটা দিয়ে দেন তাহলে সেমাইটা একবারে গলে যাবে। তাই কুসুম গরম হলে তারপরে সেমাইটা আপনারা দিয়ে দেবেন, এতে সেমাইটা খেতে অনেক মজা হবে আর সেমাইটা গলবে না। তো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, 3টি বাটির মধ্যে আমি সেমাই পরিবেশন করার জন্য নামিয়ে নিয়েছি। আপনারা এই সেমাইটা তৈরি করার জন্য কোনো ঈদ লাগে না। আপনারা যে কোনো সময় দুধ আর সেমাই দিয়ে এই রান্নাটা করতে পারেন। বাচ্চারা বেশিরভাগ এই সেমাইটা বেশি পছন্দ করে থাকে। অতিথি আপ্যায়নের জন্য আপনারা এই সেমাইটা ব্যবহার করতে পারেন। সকাল, বিকাল, দুপুর, এমনকি রাত্রে যে কোনো সময় আপনারা এই সেমাইটা তৈরি করতে পারেন। এখন রাত, দেখুন বন্ধুরা, আমি রাত্রে বেলা এই সেমাইটা তৈরি করেছি। আপনারা ভিডিওটা দেখিয়ে বুঝতে পারছেন। আর সেমাইটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তাও আপনারা দেখেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন।